এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আদ্রিজার রাইস সেরেমনি। আর ওর রাইস সেরেমনিটা করা হয়েছিল 2 মার্চে। আর আমি তোমাদের সাথে অলমোস্ট 3 মাস পর শেয়ার করছি গাইস। কেন কি তার কারণটা হয়েছে, মাঝখানে তো আমি ব্লগ দেওয়াটা বন্ধ করে দিয়েছিলাম, যদিও ভিডিও করে রেখেছিলাম, বাট ভুলে গেছি ওই যে ব্লগ দিতাম না বলে। আর এখন তো একটু ট্রাই করি ব্লগ দিতে, যাই পারি আরও তোমাদের সাথে শেয়ার করি আমি। আর তোমরাও দেখো আমার ব্লগগুলো, আমার খুবই ভালো লাগে। আর তো তাই আজকে যখন গ্যালারিতে গেলাম মানে কিছু ভিডিও ডিলিট করতে, তো তখন দেখি আরে সনর তো অন্নপ্রাশনের ভিডিওটা আছে, আর আমি আদ্রিজাকে আদর করে সনো ডাকি। তো আমি যে ভাগ্যিস যে ভিডিওটা আছে আমি ডিলিট করিনি। তো তাই আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। আর 2 মার্চের তো ঠান্ডা দিন ছিল। আর যখন আদ্রিজার মানে জল ভরতে যাব না, সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর ঠিক যখন জল ভরতে যাব ওই সময়ে বৃষ্টিটা থেমে গেছে। তাই সবাই কি বলছে যে মানে ও খুব লাকি, ওর কপাল ভালো, মানে ওয়েদারটা ভালো হয়ে গেছে। তো সেটাই। আর এখন আমরা সবাই চলে এসেছি কালীবাড়িতে জল ভরতে। কালীবাড়ির থেকে জলটা ভরে নেবে, কেন কি আশেপাশে কোনো পুকুর নেই। আর এখন বলতে গেলে পুকুর খুব কমে দেখতে পাই মানুষের বাড়িতে। আগে কিন্তু একসময় পুকুর দেখতাম, এখানে যখন ছোট ছিলাম তখন এরকম পুকুর থেকে তো বিয়ের মানে জলগুলো পুকুর থেকে নিয়ে যেত। তো এখন নাই বলে তো মানুষের কি করবে, উপায় নেই, তাই সবাই কালীবাড়িতে আসে। আর সনদের ঘর মানে কালীবাড়ির একদম সামনে, তো শুধু 5 মিনিটের মতো লাগে আরও। তাই এখন আর ওইখানে পাশের বাড়ি সবাই আন্টি ওরা এসেছে। তো এখন এখানে নিয়মগুলো করে নিচ্ছে, যা যা করতে লাগে। আর 2 মার্চে তো বলতে গেলে শোনো তখন খুবই ছোট, ভালো করে বসতেও পারে না। তোমরা দেখবে ওকে যখন স্নান করানো হবে বসতেই পারে না। আর এখন তোমরা দেখবে আমি শিলচরের একটা ব্লগ দিয়েছি, শিলচরে যখন গেছি আমি, ওখানে মামা ভাতের নিয়মের ব্লগ দেওয়া আছে। এখন তো একটু বড়ই হয়ে গেছে, ওর কি বলবো, আর বেশি দিন নেই, আগস্ট আসলে ওর 1 বছর হয়ে যাবে। আর 2 মার্চে যখন মানে তখন তো ভালো করে বসতেও পারে না। তো এবার এখন সোনকে স্নানটা করিয়ে দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ ওকে একটা সুন্দর কিউট লেহেঙ্গা পরানো হয়েছে। আর এই লেহেঙ্গাটা ওর মা নিজের হাতে বানিয়েছে, তো এত সুন্দর সেলাই করেছে, মানে এত ভালো লেগেছে দেখে। আর ওকে যে টিকলি কানে দুল পরিয়ে এতটা আদর লাগছে দেখতে। আরও দেখতে পারলে তোমরা চুপচাপ বসে আছে, কোনো কান্দাকাটি নাই, মানে বাজনাওয়ালার দিকেও বারবার দেখতেছে। আর মানুষজন দেখলে তো গায়ে সত্যিও মানে খুব কান্দেই না, খুব ভালোভাবে মানুষজন দেখলে এতটাও খুশি হয়ে যায়। আর ওকে আবার স্নান টান করিয়ে এখন আবার আরেকটা ড্রেস পরিয়ে কালীবাড়িতে নিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ ওকে তো নতুন বউ লাগছে। তোমাদের কোন লুকটাতে বেশি ভালো লেগেছে কমেন্ট করবে, যে লেহেঙ্গাটাতে না এই নতুন বউ সাজে ওকে বেশি ভালো লেগেছে। আমার তো দুটোটাতেই ভালো লেগেছে ওকে। তো এখন সেটাই কালীবাড়িতে নিয়ে আসা হচ্ছে, মানে ঠাকুরদের থেকে ওকে আশীর্বাদটা নেওয়া করাবে। তো তোমরাও আশীর্বাদ করবে যাতে ও সবসময় ভালো থাকো, সুস্থ থাকুক, ঠাকুর যাতে ও সবসময় মঙ্গল করুক, এটাই আমরা সবাই চাই। তো এখন এখানে আন্টি ওকে আশীর্বাদটা নেওয়া করাচ্ছে।
সামনে রেখে দাও, নিচে ধরবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সোনো অনেক কান্দাকাটি করছে। অ্যাকচুয়ালি এখানে যে ওকে মালা পরানো হয়েছে, চুন্নি টুন্নি সব একসঙ্গে হয়ে গেছে না, তো মানে বিরক্ত পেয়ে গেছে, তার জন্য দিদি ওরা সব খুলে রেখে দিয়েছে। তো এরপর ও চুপচাপ হয়ে যায়, তখন আর কোনো দিকদারি করেনি। তো এখানে এখন ওর মামা ওকে মুখে মানে অন্নটা দেওয়ার আগে পুরোহিত মশাই নিয়মটা করে দিচ্ছে। আর এখানে থালার মধ্যে ডায়েরি, পেন, গীতা বই আর রূপোর জিনিস রাখা হয়েছিল। তো দি ওটাই বলছে যে আরে অত কিছু ধরলই না। আমি যে ধরবে থালাটা নিচে রেখে দাও, লাস্টে কিছু না কিছু তো একটা টাচ করবেই। তো ওর মামা যখন নিয়ে ওকে বসে যায়, থালাটা যখন ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, তখন ও ফার্স্টে গীতা বইটা টাচ করে। তো ওর মামা চলে এসেছে এখানে, তো ফার্স্টে গীতা বইটা টাচ করে তারপরে রূপোর জিনিস ধরে। আর খাওয়ানোর সময়তে একটুকুও কোনো দিকদারি করেনি, সুন্দরভাবে সব খেয়েছে। তো ওর জন্য যা যা মানে বানানো হয়েছিল খাবারগুলো, তো সব একটু 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 করে মুখে নিয়ম মাত্র একটু একটু দিয়েছে, সুন্দরভাবে খেয়েছে। আর এখন এখানে ওর এই যে পাপা আর মা ওকে আশীর্বাদ করে নেবে, তারপর ওকে খাওয়ানোটা স্টার্ট হবে। আর হ্যাঁ, এখানে বাড়ির মধ্যে মানে নিয়মটা হয়, মুখে যেটা ভাত দেওয়ার নিয়মটা বাড়িতে করা হয়, আর মানুষজনকে ভবনে মানে খাওয়ানো হবে। তো আমরা এখানে যখন সব নিয়ম হয়ে যাওয়ার পর আমরা সবাই চলে যাব ভবনে, কেন কি দাদার মানে মানুষ মানে এত বেশি ছিল, তো বাড়িতে মানে অ্যারেঞ্জমেন্টটা করেনি, কেন কি এত মানে সম্ভবে না এত মানুষকে এখানে খাওয়ানো। প্রায় মনে আই থিঙ্ক 200 মতো হয়েছিল। তো তার জন্য দাদা সব ভবনে অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এখানে সোনর মামা সোনকে রূপোর চেন গিফট করেছে, দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর চুপচাপ বসে আছে, আর কোনো কান্দাকাটি করেনি। ওই একটু যখন পুরোহিত মশাই যখন একটু নিয়ম করছিল তখনই কান্দাকাটি করেছে, আর পুরা প্রোগ্রামটাতে একটুকু কান্দেনি। আর যখন আমরা ভবনে চলে যাই, তো এখন এই যে ওর দিদা আর এই যে মাসি যারা শিলচর থেকে এসেছে, তো দিদা এখানে আশীর্বাদ করে নিচ্ছে। আর ওদের বাড়িতেই আমি গেছিলাম শিলচরে ঘুরতে, তো শিলচরে ব্লগ দেওয়া আছে, চাইলে তোমরা দেখতে পারো। যারা দেখেছো তো জানি আমি, আর যারা দেখোনি তো আমি ওদেরকেই বলতাছি। আর এখানে দেখতে পাচ্ছ ওর রূপোর জিনিসটা ধরেছে। তো এখন এখানে নিয়ম হয়ে যাওয়ার পর আমরা সবাই চলে যাব ভবনে। তো গাইস চলে আসলাম আমরা ভবনে। আজ দাঁড়িয়ে আছে ও আমার স্টুডেন্ট, আমার সঙ্গে এসেছে। আর সোনোর ফটোটা দেখতে পেরেছো যে তোমরা, তো এই ফটোটা পার্কের ফটো হয়, মানে ওকে পার্কে নিয়ে আমরা সব ফটোশ্যুট করেছিলাম। অনেক প্রবলেম হয়েছিল তখন, কেন কি বহুত ছোটো তখন, বসতেও পারে না। তো ওকে আমি একদম ওকে হাতে উঠিয়ে উচ্চ করে একদম উপরে ধরেছি, তারপরে ফটো ক্লিক করা হয়েছে। তো যাই হোক, ফটোগুলো ভালো এসেছে। যখন এসে দেখতে পারলাম ব্যানারগুলো এত সুন্দর লাগছে দেখতে। আর যেখানে ওকে বসানো হয়েছে তো ওখানেও দেখবে তোমরা একদম বড় ব্যানার বানানো হয়েছে, খুব সুন্দর হয়েছে ব্যানারগুলো। আর এই ফটোটা ওর বাড়ির মানে সোফার মধ্যে মারা হয়েছিল, বসতে পারে না, তাই কি করেছি আমরা পিলোগুলো একটু সাইডে সাইডে দিয়ে ওকে মানে কোনোরকমভাবে বসিয়েছি। আর আমি এখানে ভবনের শুধু ডেকোরেশনটাই তোমাদের সাথে শেয়ার করছি। শোনো, অন্নপ্রাশনে কি কি খাওয়া দাওয়া হয়েছে আমি সব ভিডিও করতে ভুলে গেছি। আমি ওখানে গিয়ে একটু বিজি হয়ে গেছিলাম, কেন কি চীনা পরিচয় মানুষ অনেক পেয়ে গেছিলো, তো কথা বলতেছিল, তাই ওগুলোর মধ্যে এতই ব্যস্ত হয়ে গেছি আর সব ভিডিও করতে ভুলে গেছি। তো তাই তোমাদের সাথে শুধু এই ডেকোরেশনের জায়গাটাই শেয়ার করছি। তো তোমরা জানিও কীরকম হয়েছে ডেকোরেশনটা। তো এই পর্যন্ত যারা যারা দেখেছো, তো ভিডিওটাকে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আর শোনো কি ড্রেস পরেছিল মানে এখানে ভবনে, তো ওইটা আমি তোমাদেরকে ফটো দিয়েছি লাস্টে, তো তোমরা প্লিজ দেখে নিও, ফটোগুলো শেয়ার করেছি। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।